আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা ক্লিয়ার উৎসের সমীকরণ রিলেটেড একটা প্রশ্ন সমাধান করব। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের এই প্রশ্নটি পরীক্ষার জন্য যে অনেক ইম্পর্টেন্ট এমন না, কিন্তু এই টাইপের প্রশ্নগুলো মাঝে মাঝে পরীক্ষায় এসে থাকে। সো সমাধান করো y ইজ ইকুয়াল টু পি এক্স মাইনাস এ বাই পি। এই সমীকরণটা সমাধান করার জন্য তুমি প্রথমেই এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবা। এখানে লেখো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এভাবে তুমি লিখবা। ঠিক আছে? সো এক্স এর সাপেক্ষে ওয়াই কে অন্তরীকরণ করলে এটা হয়ে যাবে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। আর এটা হচ্ছে গুণের সূত্র। পি কে প্রথমে বাহিরে রেখে এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করবে, তারপরে এক্স কে তুমি বাহিরে রেখে এক্স এর সাপেক্ষে পি কে অন্তরীকরণ করবে। ঠিক আছে? তাহলেই হচ্ছে পি এক্স এর অন্তরীকরণ শেষ। এবার তোমার আছে এখানে মাইনাস এ বাই পি, এটার অন্তরীকরণ করতে হবে। পি এর পরিচয়টা আমি একটু দিয়ে নিই, এই পরিচয় দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। পি এর পরিচয় হচ্ছে যে পি হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। পি কিন্তু কোনো কনস্ট্যান্ট না, এটা কিন্তু ভুল বুঝবা না। এ একটা কনস্ট্যান্ট, একটা আরবিটারি কনস্ট্যান্ট। পি কিন্তু কোনো কনস্ট্যান্ট না। সো পি কোনো কনস্ট্যান্ট না, সো কোনোভাবেই পি কে কনস্ট্যান্ট বিবেচনা করবে না, কারণ পি হচ্ছে আসলে একটা অপারেটর। অপারেটরও ঠিক না, ডিওয়াই বাই ডিএক্স অ্যাকচুয়ালি পি। সো পি কোনো কনস্ট্যান্ট না এখানে। এখন মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা সমাধান করার জন্য তুমি এই জিনিসে দেখো মাইনাস এ কে তুমি বাহিরে রেখে এভাবে, মাইনাস এ কে তুমি এভাবে বাহিরে রেখে এক্স এর সাপেক্ষে তুমি 1/p কে ডিফারেন্সিয়েশন করতে পারো। ঠিক আছে? এক্স এর সাপেক্ষে 1/p কে ডিফারেন্সিয়েশন করতে পারো। তাহলে এখন ডিয়ার স্টুডেন্টস, এই জিনিসটা কি? এটা হচ্ছে পি, তাই না? এটা হচ্ছে পি, সেখানে পি লিখবা। এটা হচ্ছে পি ইন্টু 1, এই ডিওয়াই বাই ডিএক্স মানে 1। সো এখানে এক্স ইন্টু এটা হচ্ছে কি ডিপি বাই ডিএক্স মাইনাস এ। এই জিনিসটা কি ডিয়ার ফ্রেন্ডস, আমি একটু আলাদা করে লিখে দেখাই। এটা সূত্রটা খুবই সিম্পল, এগুলো পড়ে আসছো তুমি, -1/p²। এই মাইনাসে আর এই মাইনাসে হবে প্লাস, প্লাস কি 1/p², এই যে এভাবে। তাহলে এটাকে একবারে লেখা যায় কি a/p² লেখা যায় নিশ্চয়ই, a/p²। ব্যাস, দুই পাশ থেকে পি পি কাটা। তাহলে আমাদের থাকে হচ্ছে এখানে 0 ইকুয়াল টু এক্স ডিপি বাই ডিএক্স প্লাস এ বাই পি স্কোয়ার। ঠিক আছে? ও, এখানে আরেকটা ভুল করছি তো, সেটা হচ্ছে যে একটা ভুল করে ফেলছি, সেটা হচ্ছে দেখো ব্যাপারটা বোঝো। পি হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। তো পি কে তুমি যখন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছো, পি কে করো নাই, করছো 1/p কে। এই যে 1/p কে করে পাইছো হচ্ছে এটা। এরপরে পি কেও ডিফারেন্সিয়েশন করতে হবে, তখন সেটা হবে ডিপি বাই ডিএক্স। ঠিক আছে? সেটা অনেকটা এরকম, যে লেটস সে এটা 1/y আছে, তাহলে এটা হয়তো -1/y², দেন আবার ডিওয়াই বাই ডিএক্স। এগুলো তুমি ক্যালকুলাসে পড়ে আসছো। ঠিক আছে? তোমাদের ক্যালকুলাস কোর্সগুলোতে এগুলো শিখে আসছো। সেটাই আমি বিশ্বাস করতে চাই যে তুমি এটা পারো। সো এখানে আমরা এখন কমন নিব, আমরা হচ্ছে ডিপি বাই ডিএক্স এটা কমন নিব। সো চলো, ডিপি বাই ডিএক্স আমরা কমন নিলে এখানে থাকে আমাদের এক্স, শুধু এক্স। এখানে থাকে আমাদের a/p² ইকুয়াল টু হচ্ছে 0। দুইটা জিনিসের গুণফল কখন 0 হয়? যখন হয় এটা 0 অথবা এটা 0, রাইট? ছোটবেলার জিনিসপত্র। সো হয়, আমি লিখব যে ডিপি বাই ডিএক্স ইকুয়াল টু 0। আমি এই যে ডিপি বাই ডিএক্স বলতেছি, আসলে এটা তো ম্যাথমেটিক্সের ল্যাঙ্গুয়েজে বলে ডিডিএক্স অফ পি। ঠিক আছে? সো আমাদের বাংলাদেশে অবশ্য সেটা ম্যাটার করে না। সো শিক্ষকরা সবাই এভাবেই বলে, তাই আমি ওইভাবে বলতেছি। দেখো, এটা 0 অথবা এই বান্দা 0, এক্স প্লাস a/p², এই বান্দা 0। এই বান্দাকে নিয়ে আমি পরে কাজ করবো, আগে এই বান্দা নিয়ে কথা বলি। দেখো, এখান থেকে আমি সরাসরি বলতে পারি p ইকুয়াল টু c। বলতে পারি, কিভাবে বলতে পারি? দেখো, খুব সহজ। তুমি জানো যে p ইকুয়াল টু c যদি হয়, যদি p এর মান যদি c হয়, p যদি একটা c মানে কি কিন্তু কনস্ট্যান্ট, বুঝতে পারছো? c হচ্ছে কনস্ট্যান্ট। p যদি কনস্ট্যান্ট হয়, p যদি কনস্ট্যান্ট হয়, তাহলে p কে যদি তুমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, তুমি পাবা 0, তাই না? কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন x এর সাপেক্ষে হয় 0। তাহলে ভাই, এটা থেকে এই লাইন লেখা যায় না? কারণ এই লাইন থেকে এই লাইন লেখা যায়, তাহলে এটা থেকে এটা লেখা যায়। বুঝতে পেরেছো কিভাবে এটা লিখছি? সো এইটুকু তুমি বুদ্ধিমত্তা ইউজ করবে। ঠিক আছে?
তো এইটা p ইকুয়াল টু c, এটা আমি কোথায় বসাবো? এটা আমি হচ্ছে আমাদের এই যে মূল ইকুয়েশন নাম্বার 1 এ বসিয়ে দিব। ঠিক আছে, তো চলো আমরা ইকুয়েশন নাম্বার 1টা একটু তুলে ফেলি, আবারও তুলে ফেলি। ওকে, ইকুয়েশন নাম্বার 1 এখানে লেখো 1 নং হতে, 1 নং হতে, 1 নং হতে কি কি দাঁড়াচ্ছে মানে রেফারেন্স এখানে হচ্ছে y ইকুয়াল টু, দেখো p এর জায়গায় বসাবে তুমি c, c একটা কনস্ট্যান্ট, c এর পরিচয় দিবা cx, যেখানেই দেখবে p সেখানে বসাবে c, যেখানেই দেখবে p সেখানে বসাবে c। এই হচ্ছে এটাকে আমরা বলি সাধারণ সমীকরণ। এটি জেনারেল সলিউশন, ইংলিশে বলে এটি জেনারেল সলিউশন বাংলাটা লিখে দিচ্ছি, এই যে জেনারেল সলিউশন। ওকে, বা এটি সাধারণ সমাধান, তাহলে অসাধারণ সমাধান আবার কোনটা? হ্যাঁ আছে, অসাধারণ সমাধানও আছে, পার্টিকুলার সলিউশন আছে। ঠিক আছে, সেই পার্টিকুলার সলিউশন আমরা লিখব, যদি বের করা যায় পার্টিকুলার সলিউশন অবশ্যই দেখাইতে হবে, এক্ষেত্রে দেখানো যাবে, তো আমরা দেখাবো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো সাধারণ সমাধান গেল, পার্টিকুলার সলিউশন বা ব্যতিক্রমী সলিউশন বা ইংলিশে আমরা বলি সিঙ্গুলার সলিউশন, সেটা কি হবে? সেটার জন্যই এই বান্দার কাজ। এই দুই বান্দার মধ্যে এক বান্দা দিয়ে তো কাজ হয়ে গেছে সাধারণ সমাধান, এটা দিয়ে হচ্ছে অসাধারণ সমাধান আসবে। সো এটা থেকে আমি কি লিখতে পারি? এটা থেকে আমি লিখতে পারি x ইকুয়াল টু মাইনাস a বাই পি স্কোয়ার লিখতে পারি। x ইকুয়াল টু মাইনাস a বাই পি স্কোয়ার, অথবা আমার তো আসলে এখানে p এর মান দরকার, অথবা একটা কাজ করো, না এমনি থাকুক সমস্যা নেই, এই পি স্কোয়ারে এদিকে গুণ দাও, তাহলে আমার তো জায়গা কম, আমি এক কাজ করি, আমি পি স্কোয়ারে এই যে গুণ দিয়ে দিছি এই যে এভাবে, আর এক্সটা এদিকে নিয়ে গেছি, ঠিক আছে না? বোঝা গেল? তাহলে আমার পি স্কোয়ার ইকুয়াল টু কি হলো? মাইনাস এ বাই এক্স। এখান থেকে দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি কি চাইলে এখান থেকে আমি পি ইকুয়াল টু কি বলতে পারি? দেখো তো, পি ইকুয়াল টু বলতে পারি প্লাস মাইনাস রুট ওভার মাইনাস এ বাই এক্স। সরি, এটা বলতে পারি, স্কোয়ারকে ওই পাশে নিলে প্লাস মাইনাস দিতে হয়, স্কোয়ার রুট দিছি আর এই ভিতরে এই জিনিসটা রাখছি। এবার আমরা এখানটা বসাবো, আমি এটাকে একটা অন্য কালি দিয়ে মার্ক করি, এই জিনিসটাই এত দিগ্বিজয়ী যেটাকে অন্য কালি দিয়ে মার্ক করা উচিত। ঠিক আছে, এটাকে অন্য কালি দিয়ে মার্ক করা উচিত। এখন যে স্টুডেন্ট যেখানেই পাবে পি সেখানে এটি বসিয়ে দিবে। ঠিক আছে, সো আমরা আমাদের ইকুয়েশনে এখানে এই যে এখানে y 1 নং হতে লিখব y ইকুয়াল টু p এর জায়গায় লিখব এই যে বান্দা কি প্লাস মাইনাস রুট ওভার মাইনাস a বাই x, আর এখানে আছে মাইনাস a বাই প্লাস মাইনাস রুট ওভার মাইনাস a বাই x। আমি সরে যাচ্ছি, p এর জায়গায় দুইটা জিনিস বসাই দিচ্ছি, এটা তোমাকে দেখে নিতে হবে। এখন আমরা এখানে একটু ক্যালকুলেশন করব, এই জায়গাটা একটু ক্যালকুলেশন করি, আমি এটা একটু আলাদা দেখাইতে চাই। হ্যাঁ, এটা একটু আলাদা দেখে এইটুকু। দেখো এটা আছে প্লাস, এটা আছে মাইনাস, প্লাসের সাথে মাইনাস গুণ করলে হয় মাইনাস, আর মাইনাসের সাথে মাইনাস গুণ করলে হয় প্লাস। তার মানে এখানে একটা প্লাস মাইনাস চিহ্ন চলে আসবে, বা এভাবে না লিখে বা লিখতে পারো, প্লাস মাইনাস চিহ্ন চলে আসছে। ভেরি গুড, এটুকু বুঝলাম। এবার আমরা এই বান্দাকে সাথে এই বান্দা একটু ক্যালকুলেশন করতে হবে। এটাকে আমরা লিখতে পারি রুট এ ইন্টু রুট এ লিখতে পারি, রাইট? আর এটা হচ্ছে অলরেডি রুট ওভার মাইনাস এটা। এখন এটাকে আমরা লিখতে পারি আমরা রুট একটা হোল রুট দাও, পুরো একটা রুট দাও, এই যে রুট এ সব ভিতরে থাকবে, আর এখানে হচ্ছে মাইনাস এ বাই এক্স ভিতরে থাকবে। এবার কাটাকাটি, বাংলা পদ্ধতিতে কাটাকাটি করবা, এ কাটা যাবে, ঠিক আছে? বাইরে এখানে একটা এ আছে রে, আছে, এই এক্স কি উপরে যাবে না রে? যাবে তো, এই যে, তাহলে এটা এরকম হয়ে যাবে। তাহলে এখন তুমি 3-4 লাইন এগুলা কি কোথায় করবা ভাই? এখানে করবা। এই জন্য আমি 3-4 লাইন স্কিপ করার জন্য আমি আলাদা করে করছি, আমার তো জায়গায় নেই, বুঝতে পারছো? আমার কষ্টটা তো তোমার বুঝতে হবে। তাহলে প্লাস মাইনাস এটা হচ্ছে রুট ওভার মাইনাস এ বাই এক্স। এই হইলো আমার মানে একটা লেভেলে আসছি আমি। এখন আমি হচ্ছে এখানে দুই পাশে বর্গ করব, সরি, দুই পাশে
ওরে ভাই, এখানে যে এক্স মিক্স করে গেছি, তুমি সেটা মনে হয় রিয়েলাইজ করে হাসতেছো অলরেডি। ইটস ওকে, আমরা এটাকে আলাদা করে ক্যালকুলেশন করে দেখাই যে প্লাস মাইনাস রুট ওভার মাইনাস এ বাই এক্স, আর একটা বাহিরে একটা এক্স আছে, এই যে এখানে একটা এক্স আছে। এখন দেখো এই এক্স রে কি এভাবে লেখা যায় কিনা, যায় তো। তাহলে এখন তুমি সব বাইরে রুটের ভিতরে রাখো, মাইনাস এ বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার এভাবে লেখো। তাহলে এটা হয়ে যাবে ভাই এক্স এক্স কাটা, একটা এক্স থাকে, এটা মাইনাস। তা বুঝতে পারছো তো কি হইল? সর্বনাশ। তাহলে এটা আমরা চেঞ্জ করি এখন। এটা চেঞ্জ করে আমরা লিখব প্লাস মাইনাস রুট ওভার এই যে জিনিসটা মাইনাস এ এক্স। ওকে, সো আমাদের বোঝা গেল যে দুইটা জিনিস আসলে একই, এই দুইটা জিনিস একই না। তাহলে এটা যদি হয়, ধরো এই পুরোটা হচ্ছে সি, এটা হচ্ছে সি, তাহলে টু সি, তাই না? তার মানে টু ইন্টু সি, সি মানে কি প্লাস মাইনাস রুট ওভার মাইনাস এ এক্স। তো ভাই দুই পাশে বর্গ করো, এবার বর্গ করলে এটা হবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4। দেখো বর্গ করলে কিন্তু প্লাস মাইনাস আর থাকবে না, প্লাস মাইনাস গায়েব, এই প্লাস মাইনাস গায়েব। এই স্কোয়ার কি থাকবে বর্গ করলে? স্কোয়ার থাকবে না, গায়েব থাকবে শুধু মাইনাস এ এক্স। তাহলে এটা হয়ে যাবে আমাদের সলিউশন হয়ে যাবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4ax। সো আশা করি বুঝতে পারছো, এটাকে আমরা বলি সিঙ্গুলার সলিউশন। এটাকে আমরা বলি কি? সিঙ্গুলার সলিউশন। এটার বাংলা একটা সুন্দর নাম আছে, ব্যতিক্রমী সমাধান। ব্যতিক্রমী সমাধান বা সিঙ্গুলার সলিউশন, এই হচ্ছে আমাদের ব্যতিক্রমী সমাধান y স্কয়ার ইকুয়াল টু মাইনাস 4ax। আজকের ভিডিও পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।